রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে যখন বলে দিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি, তোমরা কি এটাই ধারণা করেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের আনয়ন করা হবে না? না না, এটা কখনো সত্য নয়। অবশ্যই সুনির্দিষ্ট একটা সময় পেরিয়ে যাওয়ার পরে তোমাদের মৃত্যু দেওয়া হবে, দুনিয়াতে তোমরা মরে যাবে, প্রিয়জন তোমাদের কবর দিয়ে দেবে, কিয়ামতের মাঠে তোমাদেরকে কিয়ামত পেরিয়ে যাওয়ার পরে হাসরের মাঠে তোমাদেরকে উত্থান করা হবে এবং সেই দিনে আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড় করানো হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার জীবনে আমি আল্লাহ যা যা নিয়ামত তোমাদের দিয়েছি, আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতের চুল চিরে কৈফিয়ত তলব করা হবে। আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার জান্নাতের দিকে এক কদম বাড়তে দেওয়া হবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবিতুম, আল্লাহ বলেছেন তোমরা কি এটাই ভেবে নিয়েছো, তোমাদের ধারণা কি এটাই তৈরি হয়েছে? আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদের একদম বেকার সৃষ্টি করেছি, তোমরা কি এটাই ভেবেছো যে আমি তোমাদের একদম বেকার তৈরি করেছি? কখনো না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, একদিন কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ আমার দরবারে হাজির করানো হবে, আমি বেকার সৃষ্টি করি। আল্লাহ পৃথিবীর কোন কিছুকে, মানুষ তো অনেক দূরের কথা, চালার একটা পিঁপড়েকেও আল্লাহ বেকার সৃষ্টি করে। আল্লাহ মাকড়সা, সারপোকা, তেলাপোকা, মুই পোকাকেও বেকার সৃষ্টি করে। প্রত্যেক সৃষ্টির পিছনে কিছু না কিছু কারণ আছে, আল্লাহ বিনা কারণে কিছু সৃষ্টি করে। আর মানুষের বিবেকের চেতনায় চাবুক মেরে আল্লাহ বললেন আফা হাসিবিতুম, তোমরা কি এটাই মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদের বেকার সৃষ্টি করেছি আর তোমরা মন মে চাঙ্গা তো কাট মে গঙ্গা, যা ইচ্ছা তাই করবে আর আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এটা কিন্তু হবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদের সবাইকে কিন্তু আমার কাছে আসতে হবে আর আমি কিন্তু সবাইকে যা যা দিয়েছি আমার দেওয়া সেই নিয়ামতের জবাবটা দেওয়া লাগবে, যা যা দিয়েছি তার জবাব দিতে হবে। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে যখন বলে দিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি, তোমরা কি এটাই ধারণা করেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের আনয়ন করা হবে না? না না, এটা কখনো সত্য নয়। অবশ্যই সুনির্দিষ্ট একটা সময় পেরিয়ে যাওয়ার পরে তোমাদের মৃত্যু দেওয়া হবে, দুনিয়াতে তোমরা মরে যাবে, প্রিয়জন তোমাদের কবর দিয়ে দেবে, কিয়ামতের মাঠে তোমাদেরকে কিয়ামত পেরিয়ে যাওয়ার পরে হাসরের মাঠে তোমাদেরকে উত্থান করা হবে এবং সেই দিনে আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড় করানো হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার জীবনে আমি আল্লাহ যা যা নিয়ামত তোমাদের দিয়েছি, আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতের চুল চিরে কৈফিয়ত তলব করা হবে। আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার জান্নাতের দিকে এক কদম বাড়তে দেওয়া হবে না। সেই দিনটার কথা কি একটু মনে ভাবার টাইম হয় না? একটু কি চিন্তা ফিকির করার টাইম হয় না? যে কোরআন নিয়ে সাধনা, যে কোরআন নিয়ে আরাধনা, যে কোরআন নিয়ে আমাদের জীবনে চলা বলার অনুপ্রেরণা, এই কোরআনের ভিতরে তো সব কিছু বলা আছে, আল্লাহ তো কিচ্ছু গোপন করেন, সব তো আল্লাহ বলে দিয়েছেন। আর আল্লাহ কোরআনে যা যা বলে দিয়েছেন এগুলো আমাদের ভালোর জন্য বলেছেন। একটা ছোট্ট মশলা বলা, এখনো যেন কিছু মুসলমানের ধারণা
জাকাতের টাকা চাইলি না, ওরা যেন ওটা ভাবে খেটে খেটে মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে আর কাইম সাহেব এসে জাকাত না যাবে। ওরা ভাবে এটা যেন একটা ট্যাক্স, না দিলে খুব ভালো হয়, টাকা রোজগার করবো আমি আর ওরা যাবে। অ্যাকচুয়ালি ইসলামের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা কানুন কিন্তু আমাদের ভালোর জন্য, কোনোটাই আমাদের খারাপের জন্য না। একদম সাদামাটা একটা মশলা বললাম। আচ্ছা, গরু যদি জবাই করার আগে মরে যায়, সে গরুর গোশত কত করে কিলো বলে? কোনো দাম নেই বলে, কোনো দাম। ইলিশ মাছ যদি জবাই করার আগে মরে যায় বলেন দাম কমবে 1800 টাকা। এখন ইলিশ মাছ মরার পর কতক্ষণ খাওয়া যায়? 10 ঘন্টা পর না 15 ঘন্টা? ইলিশ মাছ বলুন, চুনো মাছ বলুন, চ্যাংশল বলুন, পোনা মাছ বলুন, কই মাছ, যে কোনো মাছ, মরা মাছ খাওয়া যায়, কিন্তু মরার কতক্ষণ পর পর্যন্ত যায় বলেন? মাছ তো প্রতিদিন খান কম বেশি। সত্যি জানেন না, না জানার পরেও বলতে পারছেন? হ্যাঁ জানা নেই না? হ্যাঁ বুঝতে পারলো অনেক। সেটা কত? 10 বছর? সপ্তাহখানি। উনি বলেছেন 10 বছর, এক ভাই বলেছে সপ্তাহখানি। আচ্ছা, পুঁটি মাছ মরার পর কদিন পর খাওয়া যাবে? অ্যাকচুয়াল মাছ মরার পর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যাবে এর শরীয়তের কোনো মশলা নেই। যদি সিস্টেমে রাখতে পারেন তাহলে মাছ মরার পরেও 14 বছর পরেও খেতে পারে, শরীয়তের মশলা যায়। যদি ফ্রিজে রাখেন, যদি বরফে টাইট করে রাখেন, 14 বছর পরেও খাওয়া যাবে। মশলা হলো পানিতে মাছ মরে গেলে প্রথমেই ভাসে, তারপরে ডুবে যায়। যতক্ষণ ডুবে থাকে ততক্ষণ ওই ডোবা মাছ যদি তলার থেকে তুলে খান যায়। ডুবে থাকার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর ওই মাছ আবার ভেসে ওঠে, এইবারে খাওয়া হারাম। বোঝাতে পারলেন? মাছ মরে যত সময় ডুবে থাকবে তত সময় খাওয়া যায়, আর ওই ডোবা মাছ যদি একবার ভেসে ওঠে তখন খাওয়া হারাম। মশলাটা হলো কত বিজ্ঞানসম্মত। যে মাছটা ডুবে আছে ওই মাছটা কোনো বৈজ্ঞানিক ল্যাবরেটরি দিয়ে চেক করতে বলুন, আর যে মাছটা ডুবে থাকার পর ভেসে উঠেছে ওই মাছটা কোনো ল্যাবরেটরিতে দিয়ে চেক করতে বলুন। ডোবা মাছ ল্যাবরেটরি দিয়ে চেক করলে বলবে এর ভিতরে কোনো ভাইরাস এফেক্টেড হয়নি, আর ডোবা মাছ যেই ভেসে উঠবে ওর নাড়ির ভিতরে পরীক্ষা করলে বলে দেবে যে এর ভিতরে ডায়রিয়া এবং কলেরার ভাইরাস ঢুকে গেছে। আর ডায়রিয়া কলেরার ভাইরাস ভেতরে তৈরি হয়েছে বলেই ওই মাছটা ডুবতে পারেনি, ওকে তখন ভাসিয়ে তুলেছে। তাহলে ইসলাম বলেছে ডুবে থাকা মাছটা খাও, ডোবার পরে ভেসে ওঠা মাছটা খেও না। তার মানে ডুবে থাকা মাছটা খেলে আপনার শরীর ভালো থাকবে, আর ভেসে ওঠা মাছটা খেলে আপনার শরীর রোগ শোক জরাবেদি হতে পারে। তাহলে ইসলাম কি আপনার কি বাঁশ তুলে দিয়েছে না পা তুলে দিয়েছে? ইসলাম তো আপনার আমার আপনার উপকারের জন্য তো ইসলাম, কল্যাণের জন্য তো ইসলাম। ইসলাম বলেছে কোমর থেকে হাঁটুর নিচে পর্যন্ত পুরুষ মানুষ ঢাকবে, আর মহিলারা গাঁটির নিচে থেকে পুরো দেহটাই ঢাকবে, শুধু হাতের তালু আর মুখের এই অংশটা খোলা রাখতে পারবে মহিলা। হালি পরে আবার কি ধানাসি উঠেছে, মদ্দা লোকের যত প্যান্ট সব গাঁটের নিচে, আর মেয়ে লোকের যত পায়জামা সব গাঁটির উপরে। খেয়াল করতে উল্টে গেছে গাঁটির, শুধু অপেক্ষায় আছে মেয়ে লোক কবে মদ্দা লোকের বাড়ি বিয়ে করতে যাবে। মনে হচ্ছে খুব বেশি দেরি নেই, আর
এতদিন তো মদ্দা লোক মেয়েদের বাড়ি যায় বিয়ে করতে, এবার তো মেয়েরা উল্টে মদ্দা লোকের বাড়ি যায় বিয়ে করতে, যে বেরিকায় আমি আইসি তুললে দাও। এই যে ঢেকে রাখাটা ফরজে আইন, এই ফরজ যারা ঠিকঠাক মেনে চলবে সেখানে শান্তি থাকবে, আর যারা ঠিকঠাক মানবে না সেখানে সেখানে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা প্রত্যেক পুরুষের জন্য ফরজ, ঢেকতেই হবে। কিন্তু কিছু কিছু মদ্দা লোক আছে দুপুরে খেয়ে দিয়ে একটু ভুড়ি মোটা টাইপের হলি না, খেয়ে দিয়ে চার হাত পা ছেড়ে দিয়ে বারান্দায় পড়ে থাকবে, আর লুঙ্গির নিচে এগে তাতা সারা এগে বেরিয়ে যাবে, কুমিরি জলস্থির মতন পড়ে রয়েছিলাম। মানুষ না জলস্থি চেনা যাবে না। লুঙ্গি কখনো, প্যান্ট কখনো, পায়জামা কখনো নাভির নিচে নামে। যাদের নাভির উপরে লুঙ্গি পায়জামা প্যান্ট পরা অভ্যাস, ঘুমের ঘরেও যদি নাভির নিচে নামিয়ে দেন ও ঘুমির ঘরে পিস মোড়া দিয়ে আবার টেনে তুলবে, যাদের অভ্যাস আছে। আর যাদের নিচে ওদের যদি আবার তুলেও দেন ঘুমির ঘরে আবার টেনে লাভিয়েও দেবে। নাভির নিচে পরনের কাপড় পরা এটা এক ধরনের বদভ্যাস, বেয়াদবি, ফরজ তরক করেছেন আপনি। ওই কি বলে ক্যাটারার বিজনেস গাল খাবার টাবার সব দেয়, কি ক্যাটারার না কি বলে ক্যাটারার, প্রায় দেখি ওরম মাটিতে যদি হয় এরম হ্যান্ড হয়ে দিতে যাবে আর উপরে পিটির জামা টান ধরবে, আর এদিকে প্যান্ট নেমে গেছে, পাশার অর্ধেকটা দেখা যায়। আমি ভাত দিতে পারে পাশাটা, খেয়াল করে দেখবেন প্রায় প্রায় এত বাজে লাগে। আসলে যে অঙ্কটা ঢেকে রাখলে সভ্যতা বজায় থাকে, এই অঙ্কটা যতক্ষণ আপনি ঢেকে রাখবেন ততক্ষণ আমি আপনি সভ্য। যখন উলঙ্গ করে দেবেন তখন আমাদের সভ্যতা ঠিক থাকবে না। দেশ একদিকে যেমন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডে যারা আপনার আছে ভারাটাঙ্গা জঙ্গলে বা নিকোবর জঙ্গলে ট্রাইবেল জারোয়া যারা আছে, ওরা আজও উলঙ্গ। খুব সামান্যতম কিছু গাছের পাতা টাতা পরে গভর্নমেন্ট থেকে কিছু জামা কাপড় টাপড় দেওয়া হয়, ওরা ওই একটু এই কোমর অংশটা লাভিয়ে ঢেকে রাখে, বাকি গোটা দেহ উলঙ্গ। সরকার সেখানে চেষ্টা করছে কিভাবে তাদের কাপড় পরানো যায়। হেলিকপ্টারে করে ওই আপনার নিকোবর জঙ্গলে ট্রাইবেলদের জামা কাপড় দেওয়া হচ্ছে ওদের পরানোর জন্য, ওরা ঢেকে রাখে। নারী পুরুষ ওদের ঊর্ধ্ব অঙ্গ নিম্ন অঙ্গ পর্দা করুক। এটা যখন ট্রাইবেলদের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার চেষ্টা হচ্ছে, তখন ব্যাংকের ম্যানেজার, হাই স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর সালা গোয়ায় গাওয়ার ন্যাংট হয়ে গা হচ্ছে। গোয়া বোঝেন, গোয়া, দীঘা, এ সমস্ত জায়গায় ওরা তো জঙ্গলে বাস করে। ট্রাইবেল জারোয়া আন্দামানে আছে, নিকোবরে আছে, ওরা তো জঙ্গলি মানুষ। ওরা আজও কাঁচা মাংস চিবিয়ে খায়, কখনো পুড়িয়ে খায়, ওরা শ্যাল খায়, সমুদ্রের মাছ খায়, বাগে পেলে কুমির ধরেও খেয়ে ফেলে। ট্রাইবেল যারা ওরা প্রচন্ড হিংস্র। কুমির যখন ওই নদীর উপরে ওঠে, চরে রোদ তপায়, ট্রাইবেল জারোয়ারা কখনো কখনো কুমির ধরে ফেলে। ধরে পেলে আস্তে পৃষ্ঠে মেরে কুপকে টুপকে সেই কুমির খায় ওরা। এরা তো সভ্য সমাজ থেকে অনেক দূরে, তাই তারা উলঙ্গ হয়। লেখাপড়া শিখে বিএ, বিএসসি, বিকম, এমএ, এমএসসি, এমকম পাস করে, কেউ বা ব্যাংকের ম্যানেজার, কেউ বা রেলের চিফ ইঞ্জিনিয়ার, কেউ বা কলেজের প্রফেসর, কেউ বা বড় বড় কোম্পানির ইঞ্জিনিয়ার, এইসব পার্টি ছুটির সময় গোয়ায় গাওয়ার ন্যাংটা। তা তখন আমার মনে হয় যে সরকারের বলি, জঙ্গলে যা আছে ওরা ন্যাংটো থাক, ওরগা পরাতে হবে না, এই পরা বন্ধা কটা যাতে উলঙ্গ না হয় সেই চেষ্টাটা আগে করে। গোয়ায় কখনো যদি না যেয়ে থাকেন কখনো যাবেন না, সেসব নোংরামির কথা ভাষায় বলা যাবে না। আর এরা সব হলো শিক্ষিত শয়তান। গোয়ায় গিয়ে যারা ন্যাংটো হচ্ছে এরা বলে অশিক্ষিত না, সব শিক্ষিত শয়তান। আমার মাথায় ঢোকে না, সরকার জঙ্গলের ন্যাংটো গুলোরে পোশাক পরাতে কোটি কোটি টাকা খরচা করছে,
আর এদের কোটি কোটি টাকা করে লেখাপড়া শিখিয়ে এসা ঘাস মতো তৈরি করেছে, গোয়ায় গিয়ে ন্যাংটো নদীর চরে গোসল করবে, বিরাট আনন্দ হবে, ন্যাংটো হয়ে গাদো গাদো। আসলে ইসলাম আমাদেরকে যেটা দিয়েছে, মুসলমান গোয়ায় গিয়েও যা থাকবে, মক্কায় গিয়েও তাই থাকবে। মুসলমান জানে এটা আমার শান্তির, এটা আমার আদর্শের, এটা আমার মর্যাদার, এটা আমার আত্মসম্মানের পোশাক। এই সম্মান খুললে, এই পোশাক খুললে আমার আত্মমর্যাদার ক্ষতি হবে। আল্লাহ যেটাই দিয়েছেন আমাদের ভালোর জন্য দিয়েছেন। আল্লাহ একটাও খারাপের জন্য দেন, প্রত্যেকটাই ভালোর জন্য দিয়েছেন। শুধু একটা ছোট্ট মশলা বললাম, মাছের মশলা। ধরুন আপনি পান্তা খেয়ে উঠে গেছেন, আপনার সেই প্লেটটায় কুকুরে মুখ দিয়েছে, কুকুর কুকুর, ওই প্লেটটার ভাত খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। খাওয়া কি করতে হবে? পানি দিয়ে, মাটি দিয়ে মাছ দেওয়া। কবার? 17 বার না 25 বার? 7 বার। সুন্দর কথা বলছে, 7 বার। আচ্ছা 7 বার মেজে একবার ধুলি হবে? 7 বার মেজে, তার মানে একবার করে মাছ দিয়ে হবে, আর একবার করে ধুতে হবে। কারণটা কি? কারণ হলো এই কুকুরের লালা স্টিল, কাঁসা, প্লাস্টিক বা যাই হোক না কেন, ওই প্লেটের সঙ্গে যা লেগে গেছে, কুকুরের বিষ নষ্ট হতে গেলে মিনিমাম 7 বার একবার মাটি দিয়ে মাছ মেজে ধুয়ে ফেলতে হবে। ফেলে পরীক্ষা করে দেখা গেছে বিষ এখনো আছে। আবার একবার মাটি দিয়ে মেজে আবার ধুয়ে ফেলে পরীক্ষা করে দেখা আছে বিষ এখনো আছে। এইভাবে 7ম বার মাটি দিয়ে মেজে ধুয়ে ফেলে পরীক্ষা করে দেখা গেছে কুকুরের বিষ ওতে আর নেই। তাহলে ইসলাম কত বিজ্ঞানসম্মত। কুকুরের এই বিষের অনেক দামি দামি কথা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। 1200 বছর আগে রাসূলুল্লাহ সেই হাদিস, যে কুকুর যদি কোনো প্লেটে এটো করে তাহলে সেই প্লেট একবার করে মাটি দিয়ে মাজতে হবে, অন্য কিছু না, মাটি দিয়ে একবার মাজা গেলে একবার ধুতে হবে। এইভাবে 7 বার মেজে 7 বার ধোয়ার পর তবে সেই প্লেটটা বিষমুক্ত হবে। লুই পাস্তুর যখন জলাতঙ্ক রোগের ঔষধ আবিষ্কার করার জন্য গভীর সাধনা করছিলেন, তো অ্যাসিড দিয়ে, কার্বলিক অ্যাসিড দিয়ে আর বিভিন্ন ধরনের এটা সেটা দিয়ে কোনো মতেই পাত্র থেকে কুকুরের বিষ নির্মূল করতে পারছিলেন না। তখন উনি এইটা নিয়ে ভয়ঙ্কর চিন্তায় পড়ার পর ওনার এক মুসলিম বন্ধুর কাছ থেকে শুনলেন যে হযরত মুহাম্মাদের একটা কথা আছে, মাটি দিয়ে 7 বার মাজতে হবে। লুই পাস্তুর একবার করে মাজলেন, একবার করে ধুলেন, 7 বার মাজার পরে ধোয়ার পরে পরীক্ষা করে দেখলেন এতে আর কুকুরের বিষ আর নেই। দ্যাট ইজ ইসলাম। এখন যদি ইসলামটা না মেনে কুকুরেও চেটে গেছে, মাজানা ধোয়া না আপনিও চাটলেন, ক্ষতিটা কার হবে? ক্ষতিটা আমার হবে, আমাদের হবে। তো ইসলাম মেনে চললে ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো, ইসলাম না মেনে চললে চরম ক্ষতির ভিতরে আমরা হাবুডুবু খাবো। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আর আমাদের জেনারেশন, পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। শুধু আমরা বুঝলে হবে না, আমাদের বাচ্চা কাচ্চাগুলোকেও সুন্দর করে বোঝাতে হবে। দেখবেন ধীরে 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 আমাদের এই সমাজ ব্যবস্থা কিন্তু আস্তে 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 পাল্টাবে। রাতারাতি হবে না, হাউতাস করলে হবে না, ধৈর্য হারা হলে হবে না। তিল তিল করে আস্তে 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 কাজ করলে সুফল আমরা একদিন পাবো ইনশাআল্লাহ।
প্রিয় শ্রোতা মণ্ডলী, শুরুতেই যে কথাটা বলেছিলাম, জবানে জিকির যেমন আমরা করি, কাজের জিকির আমাদের করতে হবে। জবানে যে আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, জবানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যেমন স্বীকার করেছি, আমার জন্ম থেকে মরণ পর্যন্ত আমার হাত পা চোখ কান নাক মুখ আমার গোটা দেহ দিয়ে প্রমাণ করাতে হবে আমি আল্লাহ পাক ছাড়া আর কাউকে মানি না, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই। তাহলে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, জবানে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, এটা যেমন আপনার জন্য জিকির, তার চাইতে অনেক ভালো জিকির হলো প্রতিদিন সকাল সন্ধ্যা এক পারা করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে পারাটা। আসলে যদি আপনি কোরআন শিখতে না পারেন, তাহলে জবানে আল্লাহ শব্দটাও নির্ভুল ভাবে উচ্চারণ করা সম্ভব হবে না। আপনি যে আল্লাহ বলছেন, আলিফ লাম লাম হে আল্লাহ, এই শব্দটা ঠিক করে উচ্চারণ করতে গেলেও আলিফ আর লামের মাখরাজ পড়তে হয়। মাখরাজ বুঝবেন? মাখরাজ গালের, ঠোঁটের, দাঁতের কোন জায়গা থেকে কোন কোন অক্ষর উচ্চারণ হয়, এই উচ্চারণের জায়গাগুলোকে আরবি ভাষায় বলা হয় মাখরাজ। তার মানে অক্ষর বাহির হওয়ার জায়গা। এই মাখরাজ উচ্চারণ করলেই তবে আপনি নবীকে ডাকতে বলতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আকসার মুসলমান মিমে হয়ে মুহাম্মদ বলতে পারে না, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবি উচ্চারণে হ তো দুটো, একটা মুহাম্মদ আর একটা মুহাম্মদ। এই দুটো কি এক সমান শুনছেন? দুটো মুহাম্মদ ওটা হায় হতি, আর শেষে যেটা বললাম ওটা হায় হাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা শুদ্ধ করে পড়তে গেলে মিনিমাম আপনাকে 3টে মাস কোন না কোন আলিম, কোন না কোন হাফেজের কাছে বসে 3 মাস ধরে প্র্যাকটিস করা লাগবে, তবে আপনি কলমাটা নির্ভুলভাবে পড়তে পারবেন। নির্ভুলভাবে কলমা পড়তে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া সম্ভব হবে না। এখন বলবেন তাহলে এতদিন কি ভুল করেছি? হ্যাঁ, ভুলই করেছি। আবার ঢাক ঢাক অক্ষরের মাখরাজ যদি উচ্চারণ না করতে পারে ভুলই করেছেন। জীবনে কোনোদিন কি আপনার ইচ্ছা হয়েছে যে একটা আলেম, একটা হাফেজ, একটা মাওলানা, খোকা শোনো দিন বাপ কাছে ডাকলেন, খোকা আমরা তো ছোট বয়সে পড়া, দেখো দিন আমার কলমাটা ঠিকঠাক আমি একটু পড়ি, তুমি শুনে দেখো দিন খোকা আমার ঠিক হচ্ছে কি। কোনদিন মনের ভুলেও কোন হাফেজ, আলেম, মাওলানাকে কলমা তৈয়ব, কলমা শাহাদাত, কলমা রাদ্দে কুফার বা কলমা তাওহীদ তামজিদ কোনদিন শুনিয়েছেন কোন আলেম হাফেজকে? হ্যাঁ, আধার কার্ডটা করিয়ে নি তো মাস্টার মাস্টার দেখো দিন আধার কার্ডটা ঠিক হয়েছে কিনা, হয়েছে আবার তেড়িয়ে তেড়িয়ে দেয় কি? ভুল বলছি আমি? লেখাপড়া জানে না, কিন্তু কমনে গেলি কোথায় গেলি আধার কার্ড তৈরি হবে ওরা খুব ভালো জানে। আর এই ব্যাপারে যদি কোনোদিন নরেন্দ্র মোদীর এলাকায় পান, ওরা একটু চা খাওয়াবে আর একটা ধুতি পাঞ্জাবি আন্ডারপ্যান্টে পুরস্কার দেবেন। বেচারা মুসলমানদের খুব উপকার করেছে, বিশাল উপকার করেছে, অস্বীকার করলে হবে না। ওই যে এনআরসি করে কাগজপত্র ঠিক না হলে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, এই হকবানে দে, এই হিড়িকনে মেরে মুসলমান দৌড়িয়ে দিক সেদিক করে কাগজপত্র গুলো বলেন লাইন হয়েছে। এটা ও যেটা ভালো বলে সেটা বলতে হবে। ওই হল্লা না মারলি মুসলমান বলে কাগজ সোজা করতো না, 2 কেজি গরু গোস্ত বেশি খেতে। সেই বাপ মরে গেছে, দাদার নামে রেকর্ড, ওর বাপও রেকর্ড করিনি, ওরাও রেকর্ড করিনি, এবার ঘর বাড়ি করার সময় ঝামেলা। আর নামের বানান আধার কার্ডে আছে শুকুর আলী, আই কার্ডে আছে কুকুর আলী, আবার সেই রেশন কার্ড তাতে হয়েছে গফুর আলী। কত রকমের নাম, বহু দৌড়দৌড়ি ছোটাছুটি করে মোটামুটি লাইন ঘাট এখন পুরো হয়েছে বলবো না, আমার অনুমান বলছে 90% সংশোধন হয়ে গেছে।
90%, 10% একটু কিছু আছে, চেষ্টা করলে ওটাও সংশোধন হয়ে যায়। মুসলমানের কোনো চিন্তা নেই। যারা এখানকার আদি বাসিন্দা, বাপ ঠাকুরদাদার 14 পুরুষ এখানকার, ঘাবড়াবার কোনো চিন্তা নেই যে এনআরসি করে তাড়িয়ে দেবে। আরে তাড়াক না তাড়াক, একটা হল্লানে মেরে কাগজপত্রগুলো, কাগজপত্র, মূর্খ লোক ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সব পড়ে একসঙ্গে নিয়ে পড়তে তো পারে না। তা কার কাছ থেকে শুনেছে? শুনে পঞ্চায়েতের প্রধানের টেবিলে বেঁধে বলতে, ও প্রধান প্রধান দেখো দিন, এতে একটাও নাকি আমার জন্মের ঠিক নেই। প্রধান হেসে বলতে, কাকা তুমি বললে বলে কোনো দোষ নেই, যদি এটা আমি বলতাম ততক্ষণ বলো মারপিট বেঁধে যেতে। তাহলে না কাকা তুমি দেখো, একটাও আমার জন্মের ঠিক নেই। তাহলে তখন ওর মাথায় ঢুকিনি যে প্রধান কি বলতে যাচ্ছে। কাকা ওরম বলো না, যে তুমি বলো যে জন্মের তারিখ ঠিক নেই। জন্মের ঠিক নেই মানে কি? তাহলে হ্যাঁ কাকা ওই হলো তাই। এক এক কার্ডে এক এক রকম। ও শুনেছে, ও দেখেছে, প্রধানের কাজকে একটু ঠিক করে দে, বা মুখ্য সূক্ষ্ম লোক একটু ঠিক করে দে। কোনোদিন কোনো মৌলানার কাজকে বলেছিলেন, কাকা মুখ্য সূক্ষ্ম লোক দেখ দিন আমার কলমাটা ঠিক হয় কি? গেছেন কোনোদিন? ও বলেছে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে তেড়িয়ে দেবে। পাশাও জ্বালায়, দৌড়িয়ে 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 রাত 2টার সময় ভিডিও অফিসে মশার টেঙ্গে শুয়েছে। কাগজ সোজা করতে হবে, কিন্তু আল্লাহ যে জাহান্নাম থেকে জান্নাত থেকে জাহান্নামে তাড়িয়ে দেবে। কলমা শাহাদাত, কলমা তাইয়্যিব, কলমা তামজিদের, কলমা তাওহীদ শুদ্ধ করে না পড়তে পারলে আল্লাহ যে জাহান্নামে ঢুকিয়ে দেবে, এই ভয়ে টেনশনটা মুসলমানের ব্রেনে কাজ করে। 70 বছর বয়স, আজও পর্যন্ত ওই বুড়োর কেউ কলমা শুনতে পাই। যা পড়ে বুড়োই পড়ে, আর বুড়িটা শুনেছ কিনা তা আমি জানি না। ওই যা জানে বুড়োই যায়। একটা দিনের জন্য মসজিদের ইমামের কাছে যদি বলতো, কাকা দেখো দিন বাপ ঠিক হচ্ছে কিনা, তাহলে ইমাম সাহেব শুনে বলতো, চাচা তোমার না এইটা একটু অসুবিধা আছে, ওইটা এই হবে না এই হবে বলে দিত না ইমাম সাহেব। এর জন্য কি বলতো যে 500 টাকা দিতে হবে? কখনো বলতো না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা, কোন বয়স্ক মানুষ কিন্তু চায় না যে আমি যা ভুল পড়ি এই ইমামের কাছে ধরা পড়ুক। ভুল যা চইবা ভোগ, সে কিয়ামতের দিন ধরাধরি হয়, সেই দিন দেখা যায়। কিন্তু আধার কার্ড সোজা করা বলা বলে একবারও বলিনি। আরে যা আছে থাক ওই বাপ, যখন এনআরসি হবে তখন দেখা যাবে। কেউ বলেছে? কেউ? তাহলে ইসলামটাকে কত হালকা নজরে দেখছে মুসলমান, কত হালকা নজরে দেখছে। এর জন্য বিরাট টাকা লাগে না, এর জন্য গায়ের ঘাম ঝরানো লাগে না, এর জন্য অতিরিক্ত সময় ব্যয় করা লাগে না। শুধু ভিতর থেকে একটু চাহিদা থাকলেই পরে অনায়াসেই এই জিনিসগুলো এতদিন হয়ে যাওয়ারই কথা। হয়নি কেন? ইচ্ছা করিনি তাই হয়। এখনো বলছি, ভুল পড়া যদি আল্লাহ কবুল করে, আমি কেন আল্লাহর বারণ করতে যাব যে কবুল করো না? আমিও বলবো যে আল্লাহ সারা দুনিয়ার মানুষের সব ভুল ক্ষমা করে তুমি লেলাও সবাই, আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে দিই। এ ব্যাপারে আমার অভিযোগ করার কোনো জায়গা নেই, কারণ আমিও ভুলে ভরা মানুষ। কিন্তু শরীয়তের মশলা বলে তো একটা জিনিস আছে নাকি, মশলা। তা নইলে আর 3 তালাক দেওয়ার পরেও তো ঘর করা যেত। এই দেখো একটা ভুল যখন করে ফেলে বাদ দাও দিন, ছোট কচি টেঁটা করবানি, ও আল্লাহ ক্ষমা করতে পারলাম। 3 তালাক দেওয়ার পরে আল্লাহ ক্ষমা করে দেবে, এই চিন্তায় কোনো বউ ঘর করছে এই গ্রামে। আর যদি কোনো মুসলমান জানে যে মুখ 3 তালাক দেওয়ার পরেও ঘর করছে, তার সঙ্গে কেউ সমাজ জামাত, দ্যাট ইজ মাসাইল। আল্লাহ কি করবেন সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু শরীয়তের মসলার ফতোয়া যেটা, এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। এখন মসজিদের ইমাম যদি 10 বিঘে জমি বন্ধ করে গেছে, কেটা কি করে জেনে ফেললো? জুমার দিনে বললো, এ দেখো আমাদের ইমাম না জমি বন্ধ করে গেছে। একজন বলেই দেখ, ও যদি অন্যায় করে সে বিচার আল্লাহ করবে। সব গ্রামে বলে এরকম কিছু গাঁড়ল আছে, কথা পাওয়া যায়।
সব গ্রামে এরকম কিছু গাঁড়লা আছে, এই দেখো আঙ্গা ইমাম, ও যদি ভুল করে সে বিচার আল্লাহ করে, বাদ দাও, ও 10 বিঘা জমি বন্ধক রাখে রাখুক, কিন্তু বসে রুজির কেতাব অনুযায়ী ওর পিছনে কি নামাজ হবে? নামাজ নামাজ কিন্তু ওর পক্ষেও বলে 10টা লোক দাঁড়াবে, ওর পক্ষেও বলে আল্লাহ যদি ক্ষমা করে দেয় তা আমরা ধরাধরি করে কি করবো বলো দিন? ভুল একটা করে ফেলে দিয়েছে, তুমি লাও, ও নামাজ হবে কিনা হবে সেটা কি আর মোল্লারা জানে? সেটা আল্লাহ জানে। আমি বলছিলাম ভাই, যদি সব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে মসলার ফতোয়াটাকে যদি বুড়ি আঙুল দেখানো হয়, তাহলে ইসলাম বলতে কিছু আর বাঁচবে না। যে যা করবে সব আল্লাহ ক্ষমাকারী বলেই ছেড়ে দেবে, সব ছেড়ে দেবে, তাহলে পৃথিবীতে ইসলাম বলে কিছু থাকবে না। সুতরাং আমার শেষ কথা আপনাদের কাছে, একটা কোরআন শিক্ষার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এই মজলিস, এখানে কোরআন মুখস্থ করে হিফজ করে তারা দেশ দেশান্তরে যে সমস্ত এলাকার মানুষ কোরআন জানে না, সেই সমস্ত জায়গায় যে তারা মানুষকে আবার কোরআনের তালিম দেবে। এই কোচিরা, কোচিরা কথা বলিস না, মানা শুনতে পাচ্ছেন আপনি? যান আর মারেন না। তো বাঁশঝাড়ি গ্রামে ওপারে একটা হেফজ মাদ্রাসা আছে, এই একটা হেফজ মাদ্রাসা আছে, সেই সঙ্গে আমাদের কেরালা মডেল মাদ্রাসাটা আছে। কেরালা মডেলটা এটা হাফেজ মাওলানা মুফতি তৈরি করার প্রজেক্ট না, এটা কি সব বাচ্চাদের ভিতরে কোরআন পড়তে পারাটা আমাদের লক্ষ্য। ও পড়াটা শিখে যায়, ওখানে হাফেজ হবে না, মাওলানা হবে না, মুফতি হবে না, কারি হবে না, কোরআনটা পড়া শিখুক, 5 ওয়াক্ত নামাজ শিখুক, পিতামাতার সেবা যত্নটা শিখুক, প্রতিবেশীদের হকটা শিখুক, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করার প্রবণতাটা ওর ভিতরে তৈরি হোক। এবারে ওর পিতামাতা চাইলে হাফেজ করতে পারে, চাইলে মাওলানা করতে পারে, চাইলে ডাক্তার করতে পারে, মাস্টার করতে পারে, পুলিশ করতে পারে, এ ব্যাপারে আমাদের কোনো বাধা নেই। আমাদের চাহিদা একটাই যে আমাদের ঘরের প্রত্যেকটা সন্তান যেন শরীয়ত তথা নামাজ কালাম কোরআনের পাঠক তৈরি হতে পারে, বাস। তাহলে এটা হলো সবার জন্য একটা মিনিমাম জ্ঞান, যেটা কেরালা বলে। হেফজখানাটা কি না, বিশেষ কিছু ছেলেকে রেখে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কিতাবটাকে এমন ভাবে মুখস্থ করিয়ে দেওয়া, কাগজ কলমের কিতাবগুলো যদি কখনো কোরআন পুড়িয়েও দেয়, তাহলে যারা কোরআনের হাফেজ, এই জীবন্ত হাফেজ সাহেবরা নতুন করে যেন আবার আল্লাহর কোরআন লিখবার মতন ক্ষমতা রাখে। বলুন সকলে সুবহানাল্লাহ। হাফেজ সাহেব হলো জীবন্ত কোরআন। কাগজের কোরআন পৃথিবী থেকে পুড়িয়ে দেওয়া যায়, ডুবিয়ে দেওয়া যায়, ছিঁড়ে ফেলে দেওয়া যায়, নদীতে ফেলে দেওয়া যাবে, কিন্তু জীবন্ত কোরআনের হাফেজ যারা এরাই হলো কিয়ামত পর্যন্ত কোরআন বয়ে বেড়াবার মূল অস্ত্র। আল্লাহ হাফেজ সাহেবদের মধ্য দিয়েই কোরআনুল কারীমটাকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন। কাগজের উপরে ভরসা না, ভরসাটা হাফেজ সাহেবদের করে যা, এরা জীবন্ত কোরআন বয়ে বেড়াবে। তাহলে যে কোরআন গারে হেরায় নাযিল হয়েছিল মক্কাতে, সেই কোরআনের সুরক্ষা দেওয়ার জন্য বাঁশঝাড়ি গ্রামের এই ছোট্ট প্রতিষ্ঠানের ভিতরে প্রতিদিন একটু 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 করে পড়তে 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 একটা ছেলে পূর্ণ কোরআনের হাফেজ তৈরি হোক। এরা কোরআনকে জীবন্ত রাখার জন্য জীবন্ত মানুষ, এই দায়িত্বটাও আপনারা পালন করছেন। একদিকে যেমন সব ছেলে মেয়েদের, সব মানুষের ভিতরে ন্যূনতম কোরআন শিক্ষার প্রবণতা কেরালা বলে, আর একদিকে তেমন হিফজুল কোরআন মাদ্রাসাটা পুরো কোরআন এ টু জেড মুখস্থ এবং হিফজ করবার এই প্রচেষ্টা আর এই প্রয়াস। দেখুন তাম দুনিয়াতে যত মুসলমান আছে
প্রত্যেকেই কিন্তু নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে যারা ইসলামটা পেয়েছে তারাও কিন্তু চাইছেন যে অতীতের কোন মানুষ ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছে, আমরাও চেষ্টা করছি ইসলামটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে আমরা কবরে যাই, তাই না? আমি মুসলমান হলাম, ইসলাম নিয়ে কবরে চলে গেলাম, আমি যতটা পেয়েছি পরবর্তী প্রজন্মকে ততটা দিতে পারলাম না, তাহলে আমি কিন্তু কৃপণ, আমি আত্মকেন্দ্রিক, আমি স্বার্থপর, আমি শুধু নিয়েছি লোকের কাছ থেকে, কাউকে দিয়ে যেতে পারলাম না। যদি আমি হাফেজ হই তাহলে দুটো হাফেজ তৈরি করে কবরে যাব, যদি আমি হাফেজ নাও হতে পারি দুইজনকে হাফেজ তৈরি করার মতন অর্থ দিতে পারি, যদি আমার অর্থ নাও থাকে তাহলে মৌখিকভাবে 5টা মানুষকে পরামর্শ দিতে পারি যে তোমরা ভাই এই ভালো কাজটা একটু সাহায্য সহযোগিতা করো। আমি শেষ কথা বলছি, আল্লাহর রাস্তায় যারা এই মজলিসে আছেন, মুফতি সাহেব সবার কাছে হাত পেতেছিলেন, ওই জিকিরের মজলিসের পর কতটা কি দিয়েছেন জানি না। একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে বেশ কিছু টাকা লাগে, টাকা না হলে মাদ্রাসা পরিচালনা করা সম্ভব হয় না। আল্লাহর রহমত ওসিলা হলো আপনাদের মেহনত আর আপনাদের পরিশ্রম। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাঁশঝাড়ির মতো মাদ্রাসা বাইরের গ্রামের টাকা এখানে লাগবে বলে মনে হয় না। বাইরের গ্রামের মাদ্রাসা চালাবার জন্য বাঁশঝাড়িতেও টাকা লে যাই আমরা। সুতরাং বাঁশঝাড়ি গ্রামের মানুষেরাই যদি একটু ঘুরে দাঁড়ায় মাদ্রাসা চালাবার জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তবে কমিটির লোক যদি কথা শোনে, আমার কাছে কিছু প্ল্যান আছে। আমার কাছে প্ল্যান কি? একটা ছোট্ট প্ল্যানের কথা বলছি। ধরুন আমার এই মাদ্রাসায় একদিনের খরচা কত, কর্তৃপক্ষ কই, তারা মাদ্রাসার কমিটি যারা তারা কই ওই আছে, মানে কোথায়? এখানে মজলিসে আমার মজলিসে আছে। আপনি একদিনের খরচা কত আপনার হোস্টেল খরচ? হ্যাঁ, সোমবারে চালু হয়েছে, তো একদিনের খরচা কত? খরচা কে করে? একদিনের 2000, 2 সাজেন না 1 সাজে কি একদিনে? তা আমি কি তোমার সতী নই? সমুদ্রের পেকে নিয়ে এসো, ওখান থেকে খেলাচ্ছে 2000। তো একদিনের যদি 2000 হয়, টোটাল বছরে আমাদের প্রতিষ্ঠান আমরা কতদিন চালাবো? কেন অফিস অন্য লোক থাকলে তুমি খাতা লেখা, একদিনের খরচা মোটামুটি 2000। যদি আপনি মনে করেন আমি 1 সাজের দেব তাহলে 1000 টাকা। এইভাবে একটা বাজেট করতে হয়। আমাদের 2 জন টিচার, এক একজনের মাইনে আছে। কেউ চাইলে একটা টিচারের মাইনে 1 মাসের মাইনে দিতে পারে, কেউ চাইলে আমার মা মারা গেছেন, আমার মায়ের বিয়ে সবরাসিনীর জন্য একটা টিচারের 1 বছরের মাইনে আমি দেব। আমি যে টাকা দিয়ে মায়ের কলমাখানি করতাম, আমি ওই টাকা দিয়ে মাদ্রাসার একজন হাফেজ পুষবো 1 বছর। এই হাফেজ সাহেব 1 বছর ধরে মাদ্রাসার বাচ্চাদের যা কোরআনের তালিম দেবে, এর সওয়াব আমার মা কবরে শুয়ে পাবে। এই প্ল্যানগুলো সুন্দর করে তৈরি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষের সামনে তুলে ধরলে দেখবেন কেউ হয়তো বলবে আমি 1 মাস মাদ্রাসার যত চাল লাগে ওটা আমি দেবো, কেউ হয়তো বললো 1 মাসের যত ডাল লাগে ওটা আমি দেবো। বিভিন্ন রকম ভাবে বাজেট করে মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষ কিন্তু টাকা দান করতে চায়, কিন্তু খোলা চোখে একটু দেখতে চায় আমার দানটা কোন জায়গায় যাচ্ছে বা কোন জায়গায় ব্যয় হচ্ছে। তাহলে মানুষের মেন্টাল স্যাটিসফাইড, মানসিক শান্তি। এতটা মানুষ যারা আছে, আমি বলছি কি 1 সাজ করে যদি খাওয়া খরচা এখানে দেন, আর খুব যারা একটু বেশি দান করার ক্ষমতা যাদের আছে, তারা বলে এরকম চটে টটে খুব একটা বসে না, বুঝতে পারেন? তারা আবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হিসেব কিসেব ঠেলে সে তাদের আবার সবার সময় হয় না। এইরকম মানুষদের বাড়ি গিয়ে ধরতে হবে। আমাদের মাদ্রাসা পরিচালনার প্ল্যান আপনার কাছে এসেছে, আপনি কি কিছু একটা ভাগ নেবেন?
দেখবেন আনন্দ করতে করতে মানুষ ভাগ নিয়ে নেবে, কিন্তু প্রত্যেকটা বাজেট তৈরি করে করে মানুষের চোখের সামনে তুলে ধরতে হবে। আপাতত আজকে শুরুটা হোক, যতটা মানুষ এখানে আছেন এক সাজ বা একদিনের 2 সাজ, এক সাজের খরচা 1000 টাকা আর 2 সাজের একদিনের খরচা 2000 টাকা, যার যেটা ইচ্ছা। যদি পারেন একটু বলে রাখলে কর্তৃপক্ষ লিখে রাখবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার সুবিধা মতো বছরের একটা দিনে এই খরচাটা আপনি দেবেন। বলে একদিনের 2000, এক সাজে 1000 টাকা হোস্টেল খরচা, আপনার পয়সায় বাচ্চা খাবে এবং সেই ভাত পেটে নিয়েই আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। যদি আল্লাহর রহমত থাকে এই বাচ্চা একদিন হাফেজ হয়ে যাবে, জনম জনম ধরে এই সিলসিলা জারি থাকবে। একটু আল্লাহর রাস্তায় বলে একদিনের বা এক সাজে। আমি এতক্ষণ যা কার্বাইড দিলাম তাতে কি আম একটু নরম হয় না? যদি কার্বাইডটি নরম না হয় তাহলে পাথরে ফেলে তেতো করো।